সর্বজনীন পেনশন স্কিমে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অন্তর্ভুক্তি, ভোগান্তি কমাতে পদক্ষেপ। সবাইকে শুভেচ্ছা। আপনারা দেখছেন দৈনিক শিক্ষা.com, সঙ্গে আছি আমি শারমি সুলতানা। এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের চলমান কার্যক্রম ও সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি সহ বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভোগান্তি নিরসনে এসব উদ্যোগ নেওয়া হয়। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভার আলোচনায় এই সিদ্ধান্ত নেন সংশ্লিষ্টরা। সভায় উপস্থিত একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা.comকে এই তথ্য জানান। কর্মকর্তারা আরও জানান, অবসর বোর্ডে চলমান সুবিধা দেওয়ার বিষয়গুলো সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তির সুবিধা অসুবিধা বিশ্লেষণ এবং একটি রূপরেখা প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির প্রথম সভা 2025 খ্রিস্টাব্দের 25 জুন ও দ্বিতীয় সভা 21 জুলাই এবং তৃতীয় সভা 7 অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে শিগগিরই আরও একটি সভা আয়োজনের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করা হয়। সভায় উল্লেখ করা হয়, অবসর সুবিধা বোর্ডে বিপুল সংখ্যক আবেদন নিষ্পত্তির অপেক্ষায় থাকায় আবেদনকারীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। আবেদন জট নিরসনে মাসভিত্তিক উল্লেখযোগ্য সংখ্যক আবেদন নিষ্পত্তির লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং প্রয়োজনে বিশেষ উদ্যোগ গ্রহণের বিষয়ে দীর্ঘ আলোচনা হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, বেসরকারি শিক্ষক কর্মচারীদের সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তির বিষয়ে দ্রুত সভা আয়োজন করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। অবসর সুবিধা বোর্ডে জমাকৃত আবেদনের সংখ্যাধিক্য বিবেচনায় প্রতি মাসে উল্লেখযোগ্য সংখ্যক আবেদন নিষ্পত্তির লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং বিশেষ উদ্যোগের মাধ্যমে দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নিতে হবে। প্রতিটি সমন্বয় সভার আগের মাসে নিষ্পত্তিকৃত আবেদনের হালনাগাদ তথ্য উপস্থাপন করতে হবে। এই নির্দেশনা বাস্তবায়নে মাধ্যমিক 2 অনুবিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের পরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ সবাইকে।